জীবনে বড় হতে হবে, অবশ্যই বড় হতে হবে, প্রত্যেকটা মানুষকেই বড় হতে হবে। পিছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নাই। যত দিন বেঁচে আছেন শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি কোথায় কষ্ট পেয়েছেন, কে আপনাকে ভেঙে দিয়েছে, কে আপনাকে সহযোগিতা করে নাই, এগুলো গল্প পিছনে ফেলে রাখতে হবে। এরপর শুধুমাত্র এগিয়ে যেতে হবে। জীবনে বড় হন, তাতে আমার কোনো আপত্তি নাই, এবং আমি বলবো বড় হওয়ার জন্য যা যা করা লাগে সেটা করবেন, কিন্তু জীবনে এতটা বড় হবেন না যার কারণে আপনি জীবনে বড় হওয়ার সম্ভাবনাটা অর্জন করেছেন তার চেয়ে বেশি বড় হতে যাবেন না। মেয়েদেরকে সবসময় হাসি খুশি থাকতে হয়, মেয়েদেরকে মন খারাপে একদমই মানায় না। আমি ঠিক এই কথাগুলোই বুঝাচ্ছিলাম আমার পাশের মানুষটাকে। কেন যে মেয়েরা মন খারাপ করে থাকে আমি এটা বুঝি না। আরে বাবা, আমি তো সবসময় বলার চেষ্টা করি যে জীবন মানেই তো একটা পরীক্ষা ক্ষেত্র। সমস্যা থাকবে, আবার সমস্যা চলেও যাবে। কোনো সমস্যা চিরস্থায়ী না, কিন্তু এটা আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি। সমস্যা আজ আছে, কাল নেই। দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা 6-7 জন ভাই বোন থাকলে তার ভিতরে 1 জন বা 2 জন খারাপ, এর মানে তো এই নয় যে বাকিরা ভালো না। তারপরে আপনি দেখবেন যে কিছু বেগুনের ভিতর থেকে পোকা বের হয়, এর মানে কিন্তু এই নয় যে বাকি সব বেগুনগুলো খারাপ, ঠিক না? এরপরে দেখবেন অসুস্থ হলে অসুস্থতা আজ আছে, কাল আবার নাই হয়ে যায়। তার মানে কোনো সমস্যাই আসলে দীর্ঘস্থায়ী না। সমস্যা আছে, আবার এর সমাধানও আছে। আজ সমস্যায় পড়ে আছেন, এর মানে এই ভাববেন না যে আপনার আগামীকালের দিনটা সুন্দর যেতে পারবে না। আপনি হাসুন, প্রাণবন্ত থাকুন। সবচেয়ে বড় কথা হলো নিজের দিকে খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ফোকাস করুন। তো আজকে আমরা এই কয়েকজন মিলে ভালো মতোই সারাটা দিন উপভোগ করলাম। যাই হোক, এরপরে হচ্ছে কিছু প্রয়োজনীয় বই দরকার ছিল, সেগুলো নিয়ে নিলাম। এবং সবশেষে আমরা এরকম গ্যান্ডারির কি রস, আমি এটা তেমন একটা খাই না, কিন্তু সেদিন খুব আগ্রহের সাথে আমরা 3 জনে মিলে এটা খাওয়ার একটা আগ্রহ দেখালাম। এবং সব শেষে রিক্সায় ঘুরলাম, সন্ধ্যা হয়ে গেল। সেই সাথে সবাই তার মনের যত ভালো লাগার মুহূর্তগুলো আছে সেগুলো আসলে প্রকাশ করছিল, কেউ গান গাইছিল। অবশেষে মনে হলো যে আসলে আমরা একত্রিত থাকলে আমরা অনেক ভালো সময় কাটাতে পারি। আর তাই আমি বলবো যে আপনারাও আপনাদের জীবনে যাদের সাথে চলাফেরা করার পর আপনারা ভালো সময় কাটাতে পারেন বা ভালো সময় তৈরি করতে পারেন, আপনারা তাদের সাথে মিশবেন, তাদের সাথে ঘোরাফেরা করবেন। তাদের সঙ্গে আপনার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো যদি অ্যাডজাস্ট করে কিছুটা সময় ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই লস কিছু হবে না। আপনাকে যে আনন্দটা দেবে সেটা কিন্তু লক্ষ টাকার মূল্যে পাওয়া যাবে না, ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল যে যে যেখান থেকে যেভাবেই আছেন চেষ্টা করবেন নিজের দিকে খেয়াল রাখবার। আমি বলবো যে এই পৃথিবীতে সকল কিছুর আগেই নিজের দিকে খেয়াল রাখা, কারণ আপনি যখন কোনো কষ্টে থাকবেন কেউ আসবে না আপনার কষ্টকে সারাতে যদি আপনি নিজে না সরান।